গাবতলায় যখন নামলাম তখন রাত 10টা। বাসটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে যেন অন্ধকার চারিদিক থেকে ঘিরে ধরেছে। মিনিট দুয়েক মতো দাঁড়িয়ে থাকার পর তারপর আমি চলতে শুরু করলাম। আজ থেকে প্রায় 1 বছর পরে গ্রামের বাড়িতে এসেছি। এখান থেকে 3 কিলোমিটার দক্ষিণে আমাদের গ্রাম। রিক্সাই একমাত্র বহন, কিন্তু এত রাতে রিক্সা পাবো কিনা সন্দেহ। বাড়ি যেতে গেলে আবার কুল্লাখালির মাঠ পার হয়ে যেতে হয়। ছোটবেলায় শুনেছিলাম ওখানে নাকি গ্রামের এক চাষি আত্মহত্যা করেছিল। গ্রামের কিছু লোকে নাকি এখনও ওই চাষিকে দেখেছে মাঠে ঘুরতে। যদিও এইসব কথা ফালতু বলে উড়িয়ে দিয়েছে অনেকেই, কিন্তু আজ এই পরিবেশে কথাগুলো বিশ্বাস করতে হচ্ছে। দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক আর শুনশান নীরবতার মধ্যে এই শব্দকে ভয়ঙ্কর শোনাচ্ছে। এতক্ষণে সবকিছু আবছাভাবে চোখে পড়তে শুরু করলো। পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে নেমে গেছে আমাদের গ্রামে যাওয়ার রাস্তা। রাস্তায় আমি নেমে পড়লাম। ছোট দোকানটি চোখে পড়ল, বন্ধ হয়ে গেছে অনেক আগেই। পাশে যেখানে রিক্সা থাকার কথা সে জায়গাটাও ফাঁকা। থেমে না থেকে আমি ধীরে ধীরে সামনে এগোতে থাকলাম। হঠাৎ দেখলাম একটা রিক্সা অন্ধকারের মধ্যে দিয়ে এই দিকেই আসছে। আমি সাহস করে সামনে এগিয়ে গেলাম। দেখতে পেলাম একজন রোগা পাতলা বয়স্ক ব্যক্তি। লোকটি আমাকে দেখতে পেয়েই বলল, কোথায় যাবেন বাবু? রঘুনাথপুর যাব। উঠে বসুন। আমি কোনো কিছু না ভেবে বাড়ি ফেরার আনন্দে দেরি না করে উঠে পড়লাম। কয়েক মুহূর্তেই দ্রুত চলতে শুরু করলো রিক্সা। এই রোগাপেটকা টিনটিনের শরীরে এত যে শক্তি ছিল তা ওনাকে দেখে আমি বুঝতে পারিনি। আমি সুমন্ত। আজ থেকে 3 বছর আগে পড়াশোনা শেষ করার পর শহরে গিয়েছিলাম কাজের জন্য। এখন আমি একটা বেসরকারি কোম্পানিতে কাজ করি। ওই মাইনে যা পাই তা দিয়ে মেসের ভাড়াটা আর বাবা মায়ের জন্য কিছু টাকা পাঠিয়ে দিই, আর বাকি যা থাকে তা দিয়ে কোনো রকমভাবে চলে যায়। কখন যে চোখটা বুজিয়ে ফেলেছিলাম জানি না। হঠাৎ একটা বিশাল শব্দে চোখটা খুললাম। আরে ও দাদা, কি হলো? রিক্সার একটা চাকা পাঞ্চার হয়ে গেছে, আমি আর যেতে পারবো নি। এই রে, কি সমস্যায় পড়লাম। এতক্ষণে চারিদিকটা লক্ষ্য করিনি। দেখলাম যেখানে রিক্সাটা খারাপ হয়েছে সেখানে জঙ্গলের রাস্তাটা শেষ হয়েছে। আরও কিছুটা সামনে গেলেই পড়বে কুল্লাখাড়ির মাঠ, আর মাঠটা পার হলেই আমাদের গ্রাম। তড়িঘড়ি রিক্সাওয়ালাকে ভাড়াটা মিটিয়ে দেওয়ার পর আমি হাঁটতে শুরু করলাম। আগেই এতটা জার্নি করে আসলাম, রিক্সাটা পেয়ে ভাবলাম একটু শান্তিভাবে বাড়িতে যাব, তার হলো না। আজকে কি যে কপালে আছে কে জানে। ভগবান তুমি রক্ষা করো। কিছুক্ষণ হাঁটার পর যখন কুল্লাখালি মাঠের সামনে এসে পৌঁছালাম, দেখলাম রাস্তার পাশেই সেই নিম গাছটা। পার হলে এখান থেকেই শুরু কুল্লাখালির মাঠ। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখি তখন রাত 11টা। মনের মধ্যে একটা ভয় নিয়ে কুল্লাখালির মাঠ দিয়ে চলতে শুরু করলাম। কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম একটা লোক আমার থেকে কিছুটা দূরেই হাঁটছে। আমি দেখে খুবই অবাক হলাম। আশ্চর্য, এত রাতে কে যাচ্ছে? মনে মনে ভাবলাম হয়তো কোনো জরুরি কারণে বাড়ি থেকে বার হতে হয়েছে। সেই যখন একদিকেই যাচ্ছি তাহলে একসাথেই যাওয়া যাক। যেমন ভাবা তেমন কাজ। এই ভেবে যখন আমি জোরে পা চালিয়ে লোকটির কাছে যেতে থাকলাম তখন দেখলাম লোকটি আমার থেকে দূরে যেতে লাগলো। রাতের অন্ধকারে এমন দৃশ্য দেখার পর আমি খুবই ভয় পেয়ে গেলাম। কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর তারপর আমি আমার নিজের মনের মধ্যে একটু সাহস জুগিয়ে লোকটিকে আমি ডাকতে শুরু করলাম। আরে ও দাদা, শুনছেন? লোকটি কোনো উত্তর না দিয়ে হনন করে এগিয়ে গেল। আমি আরও বেশ কয়েকবার ডাকলাম। আরও কিছু দূর গিয়ে লোকটি হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। লোকটি দাঁড়িয়ে যেতেই হঠাৎ একটা ঠান্ডা হাওয়া যেন আমার গা ছুঁয়ে বেরিয়ে গেল। মনের ভিতর একটু কৌতূহলী ভয় নিয়ে লোকটির দিকে এগিয়ে গেলাম। অন্ধকারে লোকটির মুখটা আমি ঠিকঠাকভাবে দেখতে পেলাম না, আর দেখার চেষ্টাও করিনি। এই ভেবে যে রাতের বেলা একটা সঙ্গী পেলাম একসাথে বাড়ি যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পর লোকটিকে আমি প্রশ্ন করলাম, আচ্ছা দাদা, আপনার নাম কি? এই কথা বলার পর লোকটি একটু ভেবে বলল, হারু। লোকটির গলার আওয়াজ বেশ গম্ভীর। নিস্তব্ধতা কাটিয়ে আমি আবারও প্রশ্ন করলাম, আচ্ছা দাদা, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? হয়তো রাতে বৃষ্টি হবে, তাই জমির আল কাটতে যাচ্ছি। কিন্তু আকাশ তো বেশ পরিষ্কার, বৃষ্টি হবে বলে তো মনে হচ্ছে না। লোকটি বেশ ধমক দিয়ে বলে উঠল,
চাষের ব্যাপারে তুমি আমার থেকে বেশি জানো। আচ্ছা, ক্ষমা করবেন দাদা, এখানে নাকি বেশ কয়েক বছর আগে একটি চাষি নাকি গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল, আপনি জানেন? লোকটি একটা বিকট শব্দ করে হাসল। এবার আমি বেশ স্পষ্টভাবে লোকটির মুখটা দেখতে পেলাম। দাদা, আপনি ওই লোকটির ব্যাপারে কি জানেন বলবেন? তা তুমি জেনে কি করবে? না, একটু জানার কৌতূহল ছিল মনে, ওই আর কি। তা জানি বই কি। এই গ্রামে আজ থেকে 22 বছর আগে হারু নামে একটি চাষি ছিল। সে চাষের জন্য জমিদারের থেকে কড়া সুদের ঋণ নিয়েছিল, এমনকি তার বাড়ি ঘরদোরও জমি বন্ধক রেখেছিল। কিন্তু সে টাকা শোধ করতে না পারায় জমিদার তার পরিবার সহ সকলকে বাড়ি থেকে বার করে দেয়। তার কিছুদিন পরেই কোনো এক অজানা রোগে তার মেয়ে ও বউ মারা যায়। তার স্ত্রী ও কন্যার মৃত্যুর শোকে সামনের শেওড়া গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ওনার সাথে কথাগুলো শুনতে শুনতে কখন যে আমরা শেওড়া গাছের সামনে চলে এসেছিলাম খেয়ালই করিনি। আমি ঘাড় ঘুরিয়ে শেওড়া গাছের দিকে তাকাতেই যা দেখলাম তা দেখে আমার গায়ে রক্ত হিম হয়ে গেল। আমার সাথে এতক্ষণ ধরে যে লোকটি কথা বলতে বলতে আসছিল, সেই লোকটি ওই গাছে গলায় দড়ি দিয়ে ঝুলছে। তখনই আমার মনে পড়ল লোকটির নাম, বলেছিল হারু। আর 22 বছর আগে মারা যাওয়া সেই চাষির নামও ছিল হারু। আমি যে দৌড়ে পালিয়ে যাব সেই ক্ষমতাও আমার মধ্যে নেই। এই বিকট হাসিতে যেন পুরো মাঠটাই কেঁপে উঠেছে। আশেপাশে পরিবেশটাও যেন ভয়ানক হয়ে উঠেছে। তারপর লোকটা আস্তে আস্তে গাছ থেকে নিচের দিকে নেমে এলো। যেই না লোকটা নিজের হাতটা বাড়িয়ে আমার গলাটা টিপতে আসবেই, ঠিক সেই সময় আমার গ্রামের কিছু লোক হাতে মশাল নিয়ে আমার দিকে এগিয়ে আসছিল। আর তখনই লোকটি অদৃশ্য হয়ে গেল। আমার গ্রামের লোকেরা আমাকে বাড়িতে পৌঁছে দিল। পরের দিন ঘুম থেকে উঠে কালকের ঘটে যাওয়া ঘটনা বাড়ির সকলকে আমি জানালাম।